আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। তো আজকে আমি রান্না করব, অনেক আইটেমের রান্না করব। তো এই জায়গায় আমি রুই মাছ নিয়ে নিলাম। রুই মাছগুলো আমি অলরেডি মশলা দিয়ে মাখিয়ে তেলে ভাজা নেব। আর আমি রুই মাছগুলো টমেটো ধনিয়া পাতা দিয়ে রান্না করব, মানে টমেটো আর ধনিয়া পাতা দিয়ে ভুনা করবো। আর সাথে আমি একটু পুঁই শাক ভাজি করবো, সাথে 2 ধরনের ভর্তা বানাবো, শীতল শুটকির ভর্তা আর ধনিয়া পাতার ভর্তা। ঈদের পরে এরকম আমার মোটামুটি রান্না বান্না হয় নাই, বাইরে খাওয়া দাওয়া হয়েছে বা ডেলিভারি দিয়ে খাবার দাবার হয়েছে, এরকম আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আর গত বছর দিন একটু বারবিকিউর পার্টি করলাম। তো আজকে ভাবলাম যে একটু অন্য ধরনের আইটেমের রান্না করে অনেক দিন ধরে ভর্তা বানানো হয় না। তো এই জায়গায় আমার মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজার পরে আমি পেঁয়াজ মরিচ ভাজার পরে আমি সব ধরনের মশলা দিয়ে দিতেছি। আমি আমার পরিমাণ মতো মশলা দেবো। আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, আর সাথে একটু গরম মশলা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি মশলাটা কষিয়ে মাছগুলা দিয়ে দেবো, টমেটো দিয়ে তারপরে মাছগুলা দিয়ে দেবো। টমেটো একটু কাঁচা গন্ধটা যাতে চলে যায়, তার জন্য আমি মশলাতে একটু কষিয়ে নেবো আগে দিয়ে, তারপরে আমি মাছ দিয়ে দেবো। যেহেতু আমি মাছগুলো ভালো করে ভেজে নিছি, তার জন্য আগে দিই নাই। তো টমেটো কষানোর পরে আমি মাছগুলো দিয়ে দেবো। এখন মাছগুলো আর টমেটোগুলো একসাথে কষিয়ে নেব ভালো করে, তারপরে ঝোল দিয়ে দেবো পরিমাণ মতো। তা আমার কিন্তু অলরেডি মাছ কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। তো কতক্ষণ রান্না হওয়ার পরে সাথে ধনিয়া পাতা ব্যবহার করব আমি। আর সাথে এই ফাঁকে তরকারিটা রান্না হোক, আর এই ফাঁকে আমি অনেক শাক ভাজি করবো আর ভর্তাটা বানাবো। আমি ভর্তাতে এরকম শেয়ার করবো না আপনাদের সাথে, কারণ এর আগে আমি কীভাবে ভর্তা বানিয়েছি ব্লেন্ডারে মিক্সার করে আপনারা দেখছেন। তার জন্য সবগুলো ভিডিওটা অনেক বড় হইব, তার জন্য এরকম ভিডিওটা করি নাই ভর্তা বানানোর। নেক্সট টাইম আবার করব। তো এই জায়গায় দেখতে পাইতেছেন আমি রুই মাছটা আমার হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এই ফাঁকে ধনিয়া পাতার ভর্তা, তারপরে শীতল শুটকি দিয়ে ভর্তা, পুঁই শাক ভাজি করলাম। আর সাথে ডালের বড়া বানালাম। দেখেন বাংলাদেশের মতন চ্যাপটা করে ডালের বড়া। তো ভর্তা, ডালের বড়া, পুঁই শাক সব মিলে আলহামদুলিল্লাহ ভালোই কাটবো। সবাই ভালো থাকবে।